এই পর্যন্ত এখন আর এরপর থেকে না, এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি। আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে। আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা, আমার মনে হয় না, কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি, আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে এন্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয়, ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, মানে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ওইটা তার টাইম নিয়েছে 2 দিনের মতো। আপু একটা জিনিস বলবেন, আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায়? আমি বসুন্ধরাতেই থাকি। তখন ওই সময়টা আপনি হ্যাঁ, আমি বসুন্ধরাতেই ছিলাম, প্রায় 5 বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি। আপনার দেশের বাড়ি ভোলাতে? হ্যাঁ, ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে। রাজুক থেকে আমার এসএসসি দিছি। আপনি একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই আপনাদের সাথে সম্পর্ক, তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? অনেক সময় গাড়ি দেওয়া হয়, কার দেওয়া হয় না না, এটা আপনার না, এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি। এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবোও না। করলে অনেক আগেই করতে পারতাম। অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতে বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই, আমি নর্মাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলির, সেখান থেকে আপনি তাদেরকে বিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা, এই প্রশ্নটা আপনার মনে কখনো? আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে। আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে তানভীর সাহেবের ফ্যামিলি, তো আপনি কখন গিয়ে বুঝতে পারছেন? বুঝতে পারা না পারার তো কিছু নাই, আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তা একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না। করবে দোজ হু আর আফটার মানি, আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে, বাট আমি তো প্রেগন্যান্ট, তো আপনি বিয়ে ছাড়াই প্রেগন্যান্ট, আপনার ফ্যামিলি থেকে এখন কি বলছে, কি চাচ্ছে তারা? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনি কয় মাসে অন্তঃসত্ত্বা, মানে সেটা একটু বলুন। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসবে, ছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আচ্ছা, আপনার সাথে একমাত্র সময়টা কোথায় গিয়ে কাটাতে? মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে, আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে, মানে এই কথাটা কি লাগবে? জি বলেন, এটা মানে তার একটা টাস্ক না আছে এখানে যাই রেগুলার। আপনার বাসায় কি কখনো গিয়েছি কিনা? হ্যাঁ, এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে।